করলো, আজকের ওই বস্ত্রটা ভিজে গেছে, গুরুদেবের ঘুম ভেঙে গেল, চমকে উঠেছে। কর্ণ, এত রক্ত, তোমার এই পোকাতে পাটা কেটে দিল, তুমি আমাকে বললে না কেন? তোমার এত ধৈর্য শক্তি, তোমার এত ক্ষমতা, তার মানে তুমি তো যেমন তেমন ছেলে নয়। ক্ষত্রিয় যদি না হও, সত্যি করে তুমি আজকের পরিচয়টা দাও। তখন বাবা তখন পরিচয় দিয়েছিল, আমি সুতপুত্র। তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল, আমার সঙ্গে তুমি ছলনা করেছো, ছলনা করে এতদিন আমার আশ্রমে ছিলে, তুমি অস্ত্রবিদ্যা শিখেছো, কিন্তু আমি তোমার অভিশাপ দিলাম যে আসল সময় যখন আসবে, তুমি যখন ব্রহ্ম বাণ প্রয়োগ করবে, সেই সময় তুমি বাণ প্রয়োগ করতেই ভুলেই যাবে। তুমি আর স্মরণে থাকবে না তোমার কিছু, যে ব্রহ্মবাণ নিক্ষেপ করব, সেই সময় তোমার স্মরণটা বিস্মরণ হয়ে যাবে। অভিশাপ দিল, এত ঘাত প্রতিঘাত পেয়েছে কর্ণ সারা জীবনে। এমনকি বাবা দ্রৌপদীকে কোনোদিন অর্জুন বিবাহ করতে পারত না, লক্ষ্যভেদরা কর্ণই করত। সভার মাঝখানে পঞ্চ পাণ্ডব, কর্ণ সেখানে বর্তমান, কারণ সবাই জানে কর্ণ বীর, কর্ণ পারবে ওই লক্ষ্যভেদ করতে, কিন্তু বাবা হলো না কেন? সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী চিৎকার করে একটা কথা বলেছিল, দাঁড়াও। ভালোবাসতো কিন্তু কর্ণকে দ্রৌপদী, কিন্তু ভালোবাসলে কি হবে বাবা? একটা জায়গায় বাধা পড়ে গেল, কর্ণ ছিল সুতপুত্র। কারণ কেউ তো জানতো না কুমারী মার বেলার ছেলে আমার কর্ণ, সবাই জানতো সুতপুত্র। তো সভার মাঝখানে দ্রৌপদী বলেছিল, আমি একজন সুতপুত্রের গলায় আমি বরমালা দেব না। সে সময় দাঁড়িয়ে সবার মাঝখানে অপমানিত হলো কর্ণ, আর অপমানিত হয়ে বলেছিল, শোনো দ্রৌপদী, সবার মাঝখানে তুমি যেমন আমাকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে অপমানিত হতে হবে হবে হবে। যার জন্য পাশা খেলায় হেরে গেল, আর হেরে গিয়ে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। শুধু আনলো না, দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। অভিশাপের জ্বালা উভয়কে ভোগ করতেই হবে। কিন্তু বাবা সভার মাঝখানে যখন দ্রৌপদীকে দাঁড় করানো হয়েছিল, দ্রৌপদী স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, গুরুদেবের কাছে সাহায্য চাইল, পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করলো না। কিন্তু যার কাছে সাহায্য চাইলে কাজ হবে, তার কাছে তো চাইনি বাবা, এটা বাস্তব। দেখবেন আমরা যখন ঘোর বিপদে পড়ে যাই, প্রথমে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে গল্পটা করে দিলাম, কেউ যখন কিছু করতে পারে না, সবশেষে ভগবানের চরণ আশ্রয় করি, আর ভগবানের চরণ আশ্রয় করে বলি, দয়াময় এবার তুমি আমার উদ্ধার করে দাও, আমার বলতে কিছু নাই, তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদীর একই ক্ষেত্র হলো, যখন কেউ সাহায্য করলো না, সবার মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। যখন এলোই না, সবশেষে দ্রৌপদী বলে বললেন, ও তার মানে তুমি চাইছো যে একটা নারী বিবস্ত্র হোক, তাহলে তাই হোক। তুমি যখন চাইছো যে আমি বিবস্ত্র হব, তাই হবে। এইবার দ্রৌপদী বক্ষের কাপড়টা খুলে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও, নিতাই গৌর হরি বল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা যেই
না বলল হে প্রাণপতি দেখা দাও, আর কি থাকতে পারে ভগবান। শুনে ছুটে এসে আঙুল থেকে কাপড়টা খুলছে বাবা। ভগবানের আঙুলে দ্রৌপদী বেঁধে দিয়েছিল কাপড়টা। যেদিন শিশুপাল বধ হয়েছিল, শিশুপাল বধের সময় ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল, আর কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছিল। আর তখনই দ্রৌপদী সভার মাঝখান থেকে গিয়ে বাবা ওই কৃষ্ণের আঙুলে কাপড়টা বেঁধে দিল। সেই সময়ে ভগবান বলেছিল, দ্রৌপদী, এ জগতে তোমার মতো করে যদি আমায় কেউ ভালোবাসতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, যদি তোমার মতো করে ডাকার মতো কেউ ডাকতে পারে, আজ যেমন একটু বস্ত্র আমার আঙুলে বেঁধে দিলে, যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে, ওগো সখী গো, একবার তুমি প্রাণপতি বলে আমার ডাক দিও। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। থাকি না কেন তোমার কাছে এসে দাঁড়াবো। তাই আজকের বাবা যেই না দ্রৌপদী ডাক দিয়েছি, আঙুল থেকে বস্ত্রটা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। টানতে টানতে দুঃশাসন ক্লান্ত। ওদের মধ্যে একজন ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ ছিল বাবা একটু কৃষ্ণ ভক্ত, একটু ধার্মিক। বিকর্ণ বলেছিল, দাদা গো, তুমি বন্ধ করো, আমাদের বৌদিকে রক্ষা করবার মালিক এসে গেছে। হাজার চেষ্টা করেও দ্রৌপদীর সম্মান তুমি মাটিতে মেশাতে পারবে না। দ্রৌপদী রেগে গিয়ে বলল, সখা, তোমায় তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলছে, সখী, আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, এই জীবন যৌবন মন প্রাণ দেহটা যদি আমার চরণে দিতে পারে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবান হয়ে রইতে নারি, আমি সকাল সকাল তার ঘরে আসি। যে জন্য ডাকার তাই গৌর হরিবল হরিবল। রাধে, যে জন্য ডাকার মতো ডাকিতে পারে, সকাল সকাল ঘরে আসে। আস্তে ভগবানকে দেখে বলছে দ্রৌপদী, আচ্ছা তিনবার তো ডাকলাম, তোমার আসতে দেরি হলো কেন? বলে, সখী, তুমি তিনবার কি বলেছ? বলে, কেন, প্রথম বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ওগো সখী গো, কোথায় হস্তিনাপুর আর কোথায় ব্রজধাম? আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছ? এই দ্বারকাধিপতি কৃষ্ণ, হস্তিনাপুর কোথায়, দ্বারকা কোথায়? 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? ভগবান বলছে, সখী, 4 বারে তুমি কি বলেছ? কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। ওগো সখী গো, কোথায় তোমার হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ বলো? এই জগতে কেউ যদি প্রাণপতি বলে একেবারে ডাকার মতো ডাকে, আমি কি ভগবান হয়ে থাকতে পারি? আমি তারই ঘরে ছুটে আসি। যে জন্য ডাকার মতো
ডাকতে পারে আমি তার ঘরে ছুটে আসি যেই না বলেছে প্রাণপতি বলে ডেকেছ তবে তো আমি তোমার কাছে এসেছি। দ্রৌপদী বুঝতে পারলো, ও তাহলে ডাকার ভুল ছিল, ওই জন্য তোমার আসতে দেরি হলো। এইবার দ্রৌপদীকে হৃদয়ে নিয়ে ভগবান কাঁদলো, সখী গো, জীবনে আমি দুবার কেঁদেছি। যখন তোমার দুঃশাসন বস্ত্র হরণ করলো, এই সময় ভগবান কেঁদেছিল মহাভারতে। আর একবার কেঁদেছিল কখন? ওই কুরুক্ষেত্রের মাঠে। গান্ধারী যখন কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ রে, আজ আমার ৯৯টা ছেলেকে তুই মারতে পারতিস, আমার দুঃখ ছিল না। একটা ছেলেকে বংশে বাতি দেবার মতো তো রেখে দিতে পারতিস, কিন্তু কৃষ্ণ রে, আমার ১০০ ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি। ভগবান মুচকি হেসে বলল, পিসিমা, তোমার ছেলেকে আমি মারি নাই। এ জগতে প্রত্যেকের কি গো, তুমি তো নিশ্চয়ই চুরি টুরি করে রেখেছো, ওই জন্য তোমার বউ চুরি হয়েছে। কি বাবা, বুঝতে পারছো? রামচন্দ্রের যে বউ চুরি হলো, তাহলে রামচন্দ্র যদি বউ চুরি না করে রাখতো, তাহলে ভগবানের বউ চুরি হতো? হ্যাঁ, এসব কাহিনী আছে বাবা, সব আগে আগে হিসাব করা আছে, এমনি এমনি হয় না। এই জগতে কেউ যদি দুঃখ পাও, কষ্ট পাও, একটা কথা আমি চরম ধরে বলে যাই, কারোর ওপর দোষারোপ করবে না, দোষ দেবে নিজেকে। নিজের কর্ম ভুল, কোনো না কোনো জন্মে অন্যায় করে রেখেছ, তার শাস্তি আজকে সুদে আসলে ডবল হচ্ছে। তাহলে কান্নাকাটি কেন, আর কারোর ঘাড়ে চাপাবে কেন, অমুক জনের জন্য আমার জীবন বরবাদ না। মনে রেখো, তোমার পাপের মাসুল তোমাকে গুনতে হবে, এটা আমার কথা নয়। কুরুক্ষেত্রের মাঠে ভগবান দাঁড়িয়ে বলল, ও হে পিসিমা গো, তুমি তো ১০০টা ছেলে চুরি করেছো, তাই মনে রেখো তোমারও ১০০টা ছেলে আজ চুরি হয়ে যাবে। তোমারও ১০০টা ছেলে চুরি হয়ে যাবে। গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি ওদের মা, আমি ছেলে চুরি করব কেন? বলে, না, চুরি করেছো। মনে পড়ে যেদিন দুর্বাসা কুন্তির ঘরে এসেছিল, এসে বলেছিল, কুন্তি, আমি একটু পরমান্ন খেতে চাই, তবে যেমন তেমন পাত্রে নয়, আমাকে ১০০টা পাত্রে পরমান্ন দিতে হবে। কুন্তি জোগাড় করেছিল বাবা ৯৯টা পাত্র, একটা পাত্র পাইনি। আর একটা পাত্রের বিনিময়ে কুন্তিমা গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। ১০০টা হয়ে গেল, ৯৯টা সোনা আর একটা হৃদয় পাত্র। যখন দুর্বাসাকে দিল, দুর্বাসা বলেছিল, কুন্তি, আমি তোর হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্র বলেছি। বলে, বাবা, আমি জানি তুমি রাগী, আমি জানি, যার জন্য ৯৯টা পেয়েছিলাম, একটা পাইনি, আর একটা পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, দুর্বাসা বলেছিল, মা, তোর এই ভক্তিতে আমি সন্তুষ্ট, যা আজ স্নান করে আয়, আমি এক্ষুনি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে দেবে? কুন্তি মাকে, গান্ধারীকে নয়, কুন্তিকে আশীর্বাদ দেবে। ১০০টা ছেলের মা